দীর্ঘদিন পর বর্ধিত সভা করছে জাতীয়তাবাদী দল বিএনপি। বৃহস্পতিবার সকাল 10টা থেকে জাতীয় সংসদ ভবনের এলজি হল চত্বরে অনুষ্ঠিত হবে এই সভা। বর্ধিত সভায় অংশ নেবেন সারা দেশ থেকে আগত দলের প্রায় 3,500 ডেলিগেট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যাত্রার পাশাপাশি সাংগঠনিক কার্যক্রমকে ত্বরান্বিত করতে সভা বলছেন বিএনপির নীতি নির্ধারণী ফোরাম। বর্ধিত সভায় নেতাকর্মীদের উদ্দেশ্য দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আরো জানাচ্ছেন ওবায়দুল্লাহ আল মামুন। জাতীয় সংসদের এলডি হল চত্বরে চলছে ব্যাপক প্রস্তুতি। রাত দিন এক করে কাজ করছেন শ্রমিকরা। বৃহস্পতিবার সকালেই এখানে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বর্ধিত সভা। দীর্ঘদিন পর দলের বর্ধিত সভাকে কেন্দ্র করে দলের ভেতরে বাইরে নেতাকর্মীদের মাঝে উৎসব বিরাজ করছে। জাতীয় স্থায়ী কমিটির সদস্য, চেয়ারপারসনের উপদেষ্টা ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং মহানগর ও জেলার সব থানা উপজেলার সভাপতি, সাধারণ সম্পাদক, আহ্বায়ক ও সদস্য সচিবরা অংশ নিচ্ছেন বর্ধিত সভায়। বুধবার দুপুরে অনুষ্ঠানস্থল পরিদর্শন করেন দলের সিনিয়র নেতারা। দুপুর 2:30টার দিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে পরিদর্শনে আসেন নেতারা। প্রস্তুতি নিয়ে গণমাধ্যমে কথা বলেন তারা। পূর্ণ গণতন্ত্রের ফেরার পালা। এখনও অবাধ সুষ্ঠু নির্বাচন হয়নি। এখনও আপনারা জানেন নির্বাচন নিয়ে এক ধরনের গড়িমসি চলছে। আমরা সরকারের দিক থেকে, নির্বাচন কমিশনের দিক থেকে কখনো ডিসেম্বর, কখনো মার্চ, এই ধরনের দ্বিধা, এই ধরনের দ্বিচারিতা আমরা দেখতে পাচ্ছি। যে সমস্ত নেতৃবৃন্দ যারা আসবেন, যাদেরকে ডাকা হয়েছে, তাদের বক্তব্যের উপর ভিত্তি করেই তো কী চান তারা। কারণ অনেক দিন ধরে এই যে আমাদের এত বড় আন্দোলন গেল, তারপরে আরও নানা বিষয়, এখানে কোথায় কি অবস্থা, এখানে কি ধরনের রেজুলেশন প্রস্তাবাবলী গ্রহণ করা যায়, তাদের বক্তৃতার মধ্যে দিয়েই তো সেটা আসবে। এরপরে হয়তো সেটা বলা যাবে, আপনার সেদিন না হলেও তার পরের দিন হয়তো এটা বলবেন, পার্টির মহাসচিব বলবেন। বর্ধিত সভাকে নির্বাচনে যাত্রা উল্লেখ করে দলের জ্যেষ্ঠ নেতারা বলেন, এখান থেকেই শুরু হবে আগামী জাতীয় নির্বাচনের যাত্রা। নেতাকর্মীদের দেওয়া হবে নির্বাচনের দিক নির্দেশনা। সামগ্রিক এবং পারস্পরিক সমঝোতার মধ্য দিয়ে একটা মানচিত্র আকারে আমরা দলীয় ফোরামে গ্রহণ করব এবং সেই পথ ধরেই ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে আমরা আমাদের নেতৃত্ব নিয়ে এগিয়ে যাব, বাংলাদেশের সাধারণ মানুষকে সাথে নিয়ে। এছাড়া বর্ধিত সভায় প্রাধান্য পাবে দেশের চলমান পরিস্থিতি, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, দলীয় শৃঙ্খলা বজায় রাখা ও মিত্র দলগুলির সঙ্গে সম্পর্ক অটুট রাখা। ওবায়দুল্লাহ মামুন, বাংলা ভিশন, ঢাকা।